সন্তানের লম্বা আয়ুর জন্য অবশ্যই করুন নীলকণ্ঠ মহাদেবের পূজা। 13 এপ্রিল 2026 সোমবার অর্থাৎ 29 চৈত্র 1432 কৃষ্ণপক্ষের পরমা একাদশী তিথিতে নীল ষষ্ঠী পূজার যে যোগ এসছে, সেই উত্তম যোগে অবশ্যই উপবাস থেকে মহাদেবের মাথায় জল ঢালুন। একটা পৌরাণিক কথা অনুযায়ী এক ব্রাহ্মণী নানা ব্রত পালন করতেন, কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না। একদিন কাশীর ঘাটে এই দুজন দুঃখ করতে থাকে। এই সময় এক বৃদ্ধা তাদের কাছে জানতে চায় যে কেন তারা দুঃখের মধ্যে আছে। তো সব দুঃখের কথা জেনে বৃদ্ধা নীল ষষ্ঠী পালনের উপদেশ দেন। তিনি তাদেরকে জানিয়েছিলেন চৈত্র মাসে সন্ন্যাস পালন করে শিব পূজা করে সংক্রান্তির আগের দিন উপবাস করে সন্ধ্যে নাগাদ নীল ষষ্ঠীর পূজা করতে। এই কথা বলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে। এই কথাগুলো বলে বৃদ্ধা চলে যায়। এই বৃদ্ধাই ছিলেন মা ষষ্ঠী। আর সেই থেকেই সন্তানের দীর্ঘ জীবনের কামনায় নীল ষষ্ঠীর পূজা রীতি প্রচলিত হয়ে আছে। এই নীল ষষ্ঠী পূজার সময় অবশ্যই যেগুলো করবেন, 5টি ফল নিবেদন করবেন, অর্থাৎ ডাব, বেল, শশা, কলা, আর তার মধ্যে যে কোনো একটি ফল নিবেদন করবেন। তার সঙ্গে মহাদেবের অভিষেকের জন্য গঙ্গা জল, মধু, ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা এগুলো মিশিয়ে মহাদেবের অভিষেকের জন্য প্রস্তুত করবেন। আর নীল অপরাজিতা ফুল, ধুতুরা, আকন্দ এগুলো অবশ্যই মহাদেবের অর্পণ করার জন্য ফুল রাখবেন, এবং তার সহিত যে বেল্লপত্র আপনি মহাদেবের মাথায় অর্পণের জন্য রাখবেন, সেই পাতাটি যেন অবশ্যই 3টে যে পাতা, সেই পাতা যেন একদম পরিষ্কার হয়, না তাতে ছেঁড়া, না ফাটা, না ছিদ্র।